এমনিতেই বিচার আমরা পাবো, সেই দৃঢ়তা, সেই মানসিকতা আমাদের আছে। কিন্তু আমরা চাই, আমাদের ঘরটা তো শূন্যই হয়ে গেছে, কিছুই নেই। দুজন ঘরে বসে থাকবো, তার থেকে অন্তত কিছু জঙ্গল ছাপ করি রাজ্যের। সেই জন্যই আমরা এই রাজনীতিতে আসা, তৃণমূলের মূল সমেত। গঙ্গায় বললে গঙ্গাও অপবিত্র হবে, ড্রেনে বিসর্জন দেবে। এই যে আন্দোলন আপনাদের এত বছর বা এত দিন ধরে আপনারা করে যাচ্ছেন দুজন মিলে, এই আন্দোলনের কিছু কি মানে ফল পাবেন, মানে লাভ হবে? অবশ্যই পাবো। আমার মেয়ের বিচার তো সেদিনই হয়ে যেত, যেদিন 9 আগস্ট সকালে স্বাস্থ্যমন্ত্রী ওখানে যদি এসে বলতেন যে হসপিটালের ভেতরের এই যে ঘটনাটা, এটা আমি মানবো না, কাউকে বের হতে দিও না, সবাইকে রাখো, অ্যারেস্ট করো এবং সবার কাছ থেকে জিজ্ঞাসা করো কি হয়েছে যারা ডিউটিতে ছিলেন, তাহলে বেরিয়ে আসতো। কিন্তু সেটা স্বাস্থ্যমন্ত্রী না করে যারা অপরাধ করলো তাদের আড়াল করার চেষ্টা করেছেন। সেটা বড় বড় পুলিশ লেভেলের অধিকর্তাদের দিয়ে তথ্য প্রমাণ লোপাট করিয়েছেন। সেই জন্য লড়াইটা এত কঠিন হয়েছে। কিন্তু দাঁড়ালেন, অভয়া মঞ্চ একটা মঞ্চ ছিল, তাদের কি বলবেন? তাদের বলবো যে আপনারা লড়াই করুন আমার মেয়ের বিচারের জন্য। কতটা তাদের পাশে পাবেন জানি না, তবে তারা আমাদের পাশে আছে। কোনোরকম তাদের হয়তো কিছু কিছু লোক ক্ষোভ বিক্ষোভের বিভিন্ন ধরনের প্রস্তুতি যারা যারা উদ্যুক্ত আছে, কিন্তু যারা সত্যিকারের আমার মেয়ের বিচার চেয়েছিল তারা এখনো আমাদের পাশে আছে। তাহলে তা আমি মেসেজ করলে অনেক দেখিয়ে দিতে পারি এবং ফেসবুক পোস্টও আপনারা দেখতে পাচ্ছেন। যারা অভয়া মঞ্চেরই আন্দোলন করেছে তারা এখন অনেক অরাজনৈতিক লোক ছিলেন। আজকে না হলে আমি একটা রাজনৈতিক ট্যাগ লেগেছে, কিন্তু অনেক অরাজনৈতিক লোক ছিলেন। 14 তারিখ যখন রাত দখলে নেমেছিলেন তখন তো জাতি, ধর্ম, বর্ণ কিছু, উই ওয়ান্ট জাস্টিস, মানে মেয়েটার সঙ্গে একটা খারাপ কিছু হয়েছে, এর বিচার চাই। সেই দিক থেকে দেখলে সমস্ত মানুষ আমার পাশে থাকবেন, মানে পুরো পানিহাটি বাসিন্দাই মানে অবশ্যই। আর আমার জয় মানে পানিহাটি বাসীর জয়, এটা বলতেই হবে। পানিহাটি বাসীই আমাকে বলবেন, আমার পাশে থাকবেন এবং আপনারা জিতবেন। এটাই পানিহাটি বাসীর কাছে আপনাদের মানে এই ভোটে এটাই আমাদের বার্তা, এটাই আমাদের প্রধান বার্তা। কি বার্তা পানিহাটি বাসিন্দাদের কাছে? এই জয়টা তাদেরই হবে। আপনারা যদি জিতে আসেন, হ্যাঁ, এই জয়টা পানিহাটিবাসীর হবে এবং পানিহাটিবাসীর যে সমস্যাগুলো আমরা 100% চেষ্টা করবো সেই সমস্যাগুলো সমাধান করতে। আমাদের পানিহাটিবাসীকে দেওয়ার অনেক কিছু আছে। পানিহাটিবাসীর কাছে হাত ধরে করে একমাত্র ভোট চাওয়া যাবে। পানিহাটি বাসীর কাছে কি বলে ভোট চাইবেন? আমার মেয়ে বলতো, মা হাত পেতে কিছু চাইতে নেই, দিতে হয়। আমি তার কাছ থেকে শিখেছি যে আমি হাত পেতে কিছুই চাইবো না, বলবো আমাকে ভালোবেসে আপনারা আপন করে নেন এবং পদ্মফুল চিহ্নে ভোট দেন এবং আপনাদের সুবিধা অসুবিধাগুলো আমাকে বলুন, আমি সেটা বিধানসভায় গিয়ে বলবো। সেই ইস্যু নিয়েই পানিহাটি বাসিন্দাকে বলবেন। এবং প্রথম কাজটা কি, যদি জিতে আসেন প্রথম কাজ হবে জঞ্জাল পরিষ্কার করা। পানিহাটির যে মূল সমস্যা জঞ্জাল আর জল জমা, সেটা আপনারা নিশ্চয়ই জানেন, আপনারা সাংবাদিক হিসাবে। এই দুটো মূল সমস্যা এবং আমাদের যে পানিহাটি হসপিটালটা আছে সেই হসপিটালের পরিকাঠামো অবশ্যই এবং যে স্বাস্থ্যকেন্দ্রগুলো আশেপাশে আমাদের ছড়িয়ে ছিটিয়ে আছে, অনেক বড় বড় বিল্ডিং আছে কিন্তু কোনো ব্যবস্থা নেই। সেগুলো সারা বাংলায় যে অবস্থা আছে সেই বাংলার এই অবস্থা পরিবর্তন করা। পানিহাটি বাসিন্দারা মানে এই যে আপনাদের কাছে একটা কৃতজ্ঞ হিসাবে থাকবে, আপনারা সেখানে কিভাবে ইয়ে করবেন, তাদের মানে বলবেন যে আমাকে ভোট দাও বা পানিহাটি বাসীই চাইছে আমাকে, পানিহাটি বাসী সমর্থন আছে আমার, এটা আমার কিছু বলতে হবে মানে না বললেই পানিহাটি আমরা মানুষের কাছে গেলে পৌঁছালেই কিন্তু মানুষকে একটু মনে করিয়ে দিতে আর কিছু একদম রাস্তা প্রত্যেক বাড়ি বাড়ি যাবে। হ্যাঁ, প্রত্যেক বাড়ি বাড়ি যাবে এবং তাদের সমস্যা শুনতে থাকবে এবং তাদের যা যা সমস্যা সেটাই আমরা সমাধান করার চেষ্টা করবো। মেইন সমস্যা যেটা স্বাস্থ্য, পানিহাটির শিক্ষা এবং যে জঞ্জাল জমা আর জল জমা, এই কয়েকটা সমস্যা মেইন সমস্যা হিসেবে তুলে ধরে আমরা চেষ্টা করবো সমাধান। কবে থেকে নামছেন প্রচার? এখনই নেমে গেছি, দেখতেই পাচ্ছেন আপনার। এখন দেখছি মানে বিজেপির সমস্ত একেবারে বিজেপির সমস্ত কর্মী সমর্থক তার বাড়িতে